রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একজন আগন্তুক তাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তাইবা কি? কিন্তু লোকটি তার প্রশ্নের উত্তর দিল না, সেখান থেকে চলে গেল। পরের দিন তিনি আবারও সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবারও সেই আগন্তুক তাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করল, বাররা কি? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটি আবারও চলে গেল। পরের দিন আব্দুল মুত্তালিব সেই স্থানে আবারও ঘুমিয়ে রইলেন। আবারও সেই আগন্তুক এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে আবারও জিজ্ঞাসা করলেন, মাজমুনা কি? কিন্তু আবারও লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন যখন আবারও তিনি এই স্থানে ঘুমিয়ে রইলেন, তখন সেই লোকটি তাকে আবারও বলল, আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব তখন তাকে জিজ্ঞাসা করল, জমজম কি? লোকটি উত্তর দিল, জমজম এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না। সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। সে সর্বদাই হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে জানব জমজম কূপের অবস্থান কোথায়? সেই আগন্তুক বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং তার উপর রয়েছে রক্তে রঞ্জিত একটি মাংস, আর সেই মাংসটিকে টুকরাচ্ছে একটি কাক। সেই স্থানেই জমজম কূপ রয়েছে। আগন্তুক ব্যক্তি যখন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের পরিচয় এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন এটা একটি সত্য স্বপ্ন। পরের দিন নিয়ম অনুসারে আব্দুল মুত্তালিব ভোরবেলা এরপর তিনি কূপ ফুরা যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন। তার সঙ্গে ছিল তখন তার একমাত্র ছেলে হারেসা ইবনে আব্দুল মুত্তালিব। হারেসা তখন আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান ছিল। অন্যান্য সন্তানেরা তখনও জন্মগ্রহণ করেননি। তিনি দেখতে পেলেন কাবার অদূরেই একটি উট জবাই করা হয়েছে। এমন সময় একটি কাক সেখান থেকে একটি গোশতের টুকরো নিয়ে কাবা শরীফের একটু দূরে একটি পিপিলিকার বাসার উপর সেই গোশতের টুকরোগুলো ফেলে দিল। অতঃপর সে টুটি দিয়ে সেই গোশতটাকে টুকরাতে শুরু করলো। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন এখানেই রয়েছে জমজম কূপের অবস্থান। এরপর সেই স্থানে তিনি গিয়ে খনন করতে লাগলেন। খনন করতে করতে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল, যখন বুঝতে পারল আব্দুল মুত্তালিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে, তখন তারা চারপাশে বীর জমিয়ে ফেলল। এরপর তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা আমাদের